ঢুকেছে হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে চলে এলাম মগরা আমতলা পল্টুদার পুকুরে। তো এখনো পুকুরে লটারি শেষ হয়নি, এই লটারি চলছে। দুটোই নাম্বার কখন নিলে তুমি? এক্ষুনি। তা কেন নিলে? আমার সামনেই সব শিকারীদের প্রিপারেশন চলছে। যেটা যেটা তোমার সেটা যেটা দিবি, কোনো কথা বলবি না। হ্যাঁ, এখানে সবার ছিপ চলে গেছে। সকালে ছাত্র প্রিপারেশন রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের সিটটা হয়েছে আজকে 1 নম্বরে, একদম পুকুরের এক মাথায়। আমাদের আজকে আমরা ছাতু টুপ ইউজ করছি, এইসব ছাতু, এইসব ল্যাপিং আছে। তারও শিকারীরা আছে, আমি যাইনি, সবে সকালবেলায় ছিপ ফেলছি বলে আর যেতে পারিনি, যাবো একটু পরে। তো দেখাবো পুরো ভিডিওটা, পুরো কেমন পুকুরে কেমন কি মাছ খায় সেটাও দেখাবো, দেখতে থাকুন। আমার সব শিকারী বন্ধুদের আজকে আমি দেখানোর চেষ্টা করছি যে মগরামতলা পুকুরে আজকে কেমন মাছ খেয়েছে। তো আমি প্রথমে কিছু আপনাদের মাছ হিটের ভিডিও দেখাচ্ছি, যে আমি পুকুরে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি, বাট আমি আজকে ছিপ ফেলেছিলাম, যতটা সম্ভব পেরেছি আপনাদেরকে সব মাছ যে কটা পেরেছি সে কটা হিটের ভিডিও দেখানোর চেষ্টা করছি। এটা খুব সম্ভব 7-8 নম্বরের হিট, এটা কাতলা মাছ ভালো সাইজের। এটা খুব সম্ভব 14 নম্বর সিটের ভিডিও। এখানে একটা রুই মাছ হিট হচ্ছে, রুই মাছের হিট হয়েছে। আমি তলা ধরে নিলে কিন্তু মাছটা অনেকক্ষণ ধরে দুবার জাম্প করেছে, তারপরে মাছটা উনি খেলাচ্ছিল অনেকক্ষণ ধরে। মাছটা অনেকটা দূরে ছিল, ঝোপের ভিতরে ঢুকে যায়নি, অনেক চেষ্টা করে মাছটা বের করেছে। চেষ্টা করার মানে চালিয়ে যাচ্ছে মাছটাকে ঝোপের থেকে বের করানোর, মানে খুবই চেষ্টা করছে অনেকে। ওই পাশ থেকে নেমে একজন মাছটাকে তাড়া দিয়ে একটু পরিষ্কার জায়গায়, মানে ওপেন ওয়াটারে আনার চেষ্টা করছে। খোলা জায়গায় আনলে মাছ ল্যান্ডিং করতে সুবিধা হবে। তো এটা হলো 14 নম্বর সিটের একটা রুই মাছের হিট। আরে বাস, দাঁড়াও হয়নি এখনো। আরে আবার কি 4 কেজি? 4 কেজি কে বলছে? 7 কেজি কম হবে না মাছটা। হ্যাঁ, সাথে যাবে বল মাছ না। না আমরা ভিডিও করি, একটু খাবার চলবে। হ্যাঁ, একটু একটা বড় মাছ হলো আমতলা, মগরা আমতলা পুকুরে আজকে একটা বড় রুই হিট হয়েছে। এই শিকারী দাদারা কত নম্বর সিট তোমাদের? আমাদের সিট হলো 14 নম্বর। 14 নম্বর। তো এটা হচ্ছে খুব সম্ভব 45 বা 46 নম্বর সিটের একটা ভিডিও। ওনারা সারাদিন পরে একটা হিট পেয়েছে, তো শিকারী নিজেই সেটা আপনাদেরকে শেয়ার করবে। তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে মাছ খেয়েছে খুব সামান্য সীমিত কটা সিটে। তো পুকুরের কয়েকটা জায়গায় মানে অনেকে নেটই ভেজাতে পারেনি। ওভারঅল পুকুরের কয়েকজন শিকারী আমাকে সেটা জানিয়েছে। তো দেখুন, ইনি একটা গ্লাস কাপ মাছ হিট করেছিলেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কটা সিট আমি পেরেছি কভার করার চেষ্টা করেছি। তো এই প্রথমে আপনাদেরকে আমি কিছু মাছের হিটের ভিডিও দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে শিকারীদের কি রিয়াকশান ছিল প্রথম দিন ওপেনিং ডেট ওয়াইজ মগরা আমতলা পুকুরের কেমন কি রেজাল্ট হলো সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো ওনার মাছ খেলানো চলছে। যাবো
যাক তুই বড় টোপ বানাবি আবার ফেলবি। আরে না লাভও না এখন হুড়োহুড়ি করা যাবে না, মাছ নিয়ে হুড়োহুড়ি করা যাবে না। অনেক সকাল থেকে ধৈর্য ধরে একখানা। এবার নে, এবার মাউন ল্যান্ডিং। চলে আয়। ওই তো চলে গেছে, ও পাশে যেতে হবে তোকে। কাছে পেছনে জানা তো হবে না। নামতে হবে কেন, চলে আসবে তো, ল্যান্ডিং বড় আছে। ঢুকেছে ঢুকেছে ঢুকেছে। ভালো সাইজের একটা ভালো সাইজ গ্লাসটা। তো এটা হচ্ছে খুব সম্ভব 48 বা 49 সিটে ইউসুফদার সারাদিনের এই ফার্স্ট টান। তো এটা আমি মানে একদমই ইমাজিন করতে পারিনি যে ইউসুফদার মতন শিকারি আমতলা পুকুরে সারাদিনে একটা মাত্র টান। এটা একটু অনেকে বলছে যে পুকুরে মাছ নেই, অনেকে বলছে এত গরম। আর সত্যি কথা বলতে কাল মানে ওপেনিং ডেটে অসম্ভব গরম, আপনারা নিজেরাও জানেন যেসব শিকারীরা মাছ ধরছে, অসম্ভব গরম ছিল। আর একটা ভ্যাপসা ওয়েদার ছিল, যেটার কারণে মাছ হয়তো যেরকমটা খাওয়ার কথা সেরকমটা খাইনি। তো এই হচ্ছে গল্প। কটা মাছ একটু বলো, আরেকবার বলো। এই প্রথম মাছ, সত্যি সত্যি বলছি। ইসুদার এই যে সারাদিনের প্রথম টান। এছাড়া পুকুরের ওভারঅল যে শিকারীদের রিয়াকশন সেটা আমি আপনাদেরকে জাস্ট পরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুকুরে কীরকম মাছ ছিল বা কীরকম মাছ প্রথম ডেটে খেয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে পুকুরের মাছ খাওয়ার মতন ওয়েদার আমার মনে হয় না ছিল না, কেননা অসম্ভব গরম ছিল। সবাই মানে প্রচণ্ড কষ্ট করে মাছ ধরতে এসেছিলো বা কষ্ট করে মাছ ধরতে বসেছিল, সারাদিন সময় কাটিয়েছে জানি না, বাট আমি প্রচণ্ড কষ্ট করেছি। আমাদের সারাদিনে মাত্র একটা টান, এনারা তো তাও মানে টান মানে যাদের মাছ টান হয়নি তারা সারাদিন ধৈর্য ধরে বসেছিল, সেটাও একটা বড় বিষয়। মাছের গায়ে বিভৎস জোর। না না মানে মাছ যখন হুক হচ্ছে তারপরে দেখছি মাছ খুব মানে কাছে আসতে খুব জোর হবে না কেন, দই মিষ্টি এক লাগা ধরে খাচ্ছে ভালো। পাচ্ছেন এরা মানে তার ডবল খাচ্ছে। না শুধু নিয়েছি এই ফাতনা থাকলে না ওই পাশে ছিপ বড় ভাই। আরে ভালো মাছ বলছে, ছোট মাছ। আমি আসলাম আর শিকারি ল্যান্ডিং করছে মাছ। এটা হলো আমাদের একটা গ্যারেন্টিকা হলো মনোপিয়া যেটা বলে।
অলমোস্ট দেখুন কতটা বড় সেটা বুঝে যাচ্ছে। আমার বেড কাস্টিংয়ে হয়েছে এটা, সারাদিন মাছ খাইনি সবাই, আর একদম অপ্রস্তুত ছিলাম, তখনই মাছটা হয়েছে। আজকের সিনটা হচ্ছে মগরা আমতলা পুকুরে আজকে ওপেনিং হলো। আমি আজকে সিট নিয়েছি, তো আমার নেটের থেকে আমার সিটের থেকে আমি বলি আজকে আমার সিটে মাত্র একটা মাছ হয়েছে এখনও পর্যন্ত। আর এদিকের আমি 1 নম্বরের সিট আমাকে লটারিতে দিয়েছিল, সেই সিটে আমি না আজকে কারোর নেট দেখাবো না, বিকজ মাছ ওভারঅল কারোর খাইনি, তো কারোর নেট তুলে দেখাবো সবাই একটু অফেন্ডেডই হবে। সো তাদের কাছে শুনেনি দাদা কটা হলো মাছ একটু বলো। একটা হলো মাছ খাসনি আজকে এই সিটে একটা, তো সবাই কটা হলো? একটাও হয়নি এখনো খাতা খুলেনি না, খাটা তো আজ এই হচ্ছে সিচুয়েশান। আমি নিজে ছিপ ফেলেছি, তো সেই জন্য আর কাউকে জিজ্ঞেস করছি না দাদা নেট তুলে দেখাবো, কারণ নেটে দেখানোর মতন মাছই হয়নি কারো, সবার একই অবস্থা। কই মাছ কই? আজকে মাছ মানে নেট দেখবো না, কটা হলো সেটা জিজ্ঞেস করবো। দুটো হয়েছে। আচ্ছা ওইটা দুটো আমি দেখাচ্ছি না তো কাউরেই সবারই একটি। কটা হলো দাদা একটু বলো, কয়েক মাছ কটা হলো? কটা হলো টান? আচ্ছা দাদা দুটো একটা হয়েছে। আমি তো সবার একই অবস্থা, আমি বললাম না কাউকে আজকে কারোর নেট তুলে দেখাবো না, তো জিজ্ঞেস করবো কটা টান হলো, কেননা পুকুরে সব ওভারঅল মাছের খাওয়ার এই হচ্ছে সিচুয়েশন। তাদের কটা? একটা বললাম না সবার এই একটাই হলো। তো এই যে 14 নম্বরের আপনার যে মাছটা দেখলেন, এই দাদা একটা বড় মাছ হিট করেছে এই দিকের, আর কেউ এখনো দেখায়নি। ওই একটাই বড় মাছ দাদা। আর বাহ, কি শিকারি কটা টান হলো? দুটো। যার কাছে জিজ্ঞেস করছি সবাই একটা দুটো। 77-এ যাও, 77-এ ও তো যাবো 77-এ মাছ পাচ্ছে রেকর্ড আজকের। তাই না, একজন আমাকে বললো যে 77-এ বিশাল মাছ খাচ্ছে, ওইখানে চলে যাও। আমি বললাম কেন যাব, পুরো পুকুরে সবাই তো শিকারি, সবার কাছেই দেখাবো যে কে কিরকম মাছ পেয়েছে। এখন না এইগুলো না সবার এই একটা তো। দাদা কটা হলো? 4টে। একটা বলছে দাদা, একজন বলছে 4টে। যাক 4টে হলে সবাই সব শিকারি একই অবস্থা। কটা হলো একটু শুনি কটা হলো? পাইনি, সবাই একই অবস্থা, কেউই ভালো রিপোর্ট। আজকে আর ভালো রিপোর্ট নেই, আর খারাপ না ভালো রিপোর্ট হলে দেবো, খারাপ রিপোর্ট হলে দেবো না। রিপোর্ট দিতে নাই, কে বলেছে? মানুষের মন খারাপ হয়ে যায়। তাতে কটা টান হয়নি? প্রথম কথা গরম, তারপরে মাছ হয়নি, শিকারীরা এমনি একটু রেগে রয়েছে। আমি আর সেভাবে কিছু জিজ্ঞেস করছি না, সবাই যদি আমতলায় একটা দুটো কাতলা। কটা হলো? একটাই হয়েছে একটা। আজকে আর কারোর নেট দেখাচ্ছি না, সবাই শুধু জিজ্ঞেস করছি যে যদি কেউ বলছে ঠিক আছে, না বললেও কোনো কিছু ব্যাপারই করছি না। না দেখাবো না, নেট ফেটার দেখাচ্ছি না। সবাই হয়নি। এই শুনলাম তুমি বড় মাছ পেয়েছো, কি যেন বললো আমাকে। না ছবি তুলছি না, একটু জিজ্ঞেস করছি, কেননা যেটা হয়েছে সেটাই দেখাবো দাদা, এটা তো কোনো ইস্যু না। হাতে নিয়ে দেখাতে হবে না, হাতে নিয়ে দেখাবো। প্রথম কথা মাছ বের করতে গিয়ে দেখা মাছগুলো জলে দিয়ে দিল স্যাট করে। বলো বলো বলো। কাতলাগুলোর পুকুরে যা কাতলা উঠেছে সব এই সাইজ, যতগুলো কাতলা দেখেছি সব একই সাইজ।
এই যে তীর্থঙ্কর দা, হ্যাঁ এই তো ওইভাবে না দাঁড় করিয়ে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনাদের দেখাচ্ছি যেসব সিটের মাছগুলো খেয়েছে, কীরকম সাইজের মাছগুলো খেয়েছে সেটাই আমি দেখাচ্ছি। পুরো ওভারঅল পুকুরের মাত্র 3 থেকে 4টে সিটেই মাছ খেয়েছে। তো এটা হচ্ছে মাছের সাইজ। এটা আরেকটা নেট, এটাতে এরকম বড় 5 কিলো। নেটটা আমি দেখাতে পারিনি সে সময়। এটা আরেকটা নেট, এটা সিদ্ধার্থদা তুলছে আমাদের, আমি একা তুলতে পারিনি বলে। তো কোন সিটে মাছ খেয়েছে সেটাও দেখালাম, কারা মাছ পায়নি সেটাও দেখালাম। তো দেখতে থাকুন। আমাদের শিকারি দাদা এই যে একা একাই মাছ ধরে। তো এই হচ্ছে আজকের সিন। পুকুরে ওভারঅল সেরকম কেউই মাছ পায়নি, বাট কয়েকটা সিটে খুব ভালো মাছ খেয়েছে। তো এবার এই ডিসিশনটা আপনাদের, যে এইটা আজকে মগরা আমতলা পুকুরের ওপেনিংয়ের রেজাল্ট। তো আপনারা নেক্সট আসতে চাইলেন আসবেন, কিন্তু হ্যাঁ অবশ্যই পুকুরের কী অবস্থা সেটা জেনে আসবেন। একজন উঠে যাওয়ার সময় বললো যে দাদাকে আনফলো করে দেবো। দেখুন, আমরা কোনো সময় চাই না যে মাছ না খাক, আপনার সাথে আমার একটা খারাপ সম্পর্ক তৈরি হোক, এটা কেউ চায় না। তো ব্যাপারটা সেখানেই এসছে। তো আমরা চাই সবাই মাছ পাক, সবার সিটে মাছ খাক, বাট এই সাইডটা যেখানে আমি বসেছি, আমি 1 নম্বরে বসেছি, আমার মাত্র একটা টান সারাদিনে। তো আমি অ্যাজ এ শিকারি হিসাবে যদি দেখি, আমারও একই রকম সিচুয়েশান এই দিককার। কেন ওই দিক থেকে যদি মাছ হতো তাহলে বলতাম যে না, পুকুরে সবাই টুকটাক মাছ পেয়েছে। এই হচ্ছে ঘটনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতগুলো দেবেন, এবং পুকুরের সম্পর্কে জানতে চাইলে পুকুর মালিকের নাম্বার দিয়ে রাখবো, এবং কবে সিট আবার ওপেন থাকছে সেগুলো সম্পর্কে জানাবো। তো পুরো পুকুরের 3-4টে সিটে ভালো মাছ খেয়েছে 80-90টা সিটের ভিতরে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো বাকিটা আপনাদের উপরে। আর আমিও আজকে বিভৎস গরমে বিভৎস মানে কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে আজকে। তো তবুও চেষ্টা করলাম পুরো পুকুরটা কভার করা আপনাদের জন্য। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গরমে একটু কেয়ারফুলি মাছ ধরতে যান, এটুকুই বলবো। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবার আপনাদের মতামতগুলো অবশ্যই চাই। আর ফিশিং জগতের পাশে থাকার জন্য তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার নতুন চ্যানেলে দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।